লাল পার্কে। তো তুমি আমার সাথে না কথা বললা, না দেখা, না থেকে ভাঙড় চলে গেছে, বুঝলাম না এটা আমি। এটা কোনো কথা হইলো? তোমার আমি দূর থেকে কতবার ডাকলাম, এসো এসো, না তুমি অন্য থেকে পাঠিয়ে গেছিলে কেন? ওটা কত না, এখন কত হইতেছে কি তুমি আমার সাথে কখন দেখা করবা? হ্যাঁ চলো, তো তোমাকে আমি একটা জায়গার নাম বলি, সেই জায়গা পাগল কোথায় গেল? না না তুমি না, এক পাগল রাস্তায় শুয়েছিল। তো তুমি কখন থেকে কত সেটা বলো। হ্যাঁ আমি বলি কি, ওই যে লাল পার্ক আছে না, ওই লাল পার্কে গিয়ে তুমি ওখানে বসে থাকবা, আমি আসছি তারপর। এই জেনারেশনের উপর থেকে বসা আরেক দেশের নাম ছিল তাড়াতাড়ি মার, ব্লকে ট্রেনিং আছে, তাড়াতাড়ি ব্লকে ট্রেনিং আছে, তাড়াতাড়ি নিচে আয়, ব্লকে ট্রেনিং আছে রে, এটা হইল এমনকি সেই সংবাদ সম্মেলনের আয়োজন কাঁঠালবাড়ি গেটে। কেউ তো সবাই কেমন আছো? এই কেমন, এই সবাই কি পূর্বাচলের প্ল্যানটা পেয়েছে? কি বলছো, পাইনি কেন? সমস্যা নেই, পেয়ে যাবে পেয়ে যাবে, দিয়ে দিও, ওরা কিন্তু আমারই লোক। বলো, আমি আপনার জন্য একটা গান লিখেছি, শোনাও। অন্তরে আগুনের যে খেলা আরে বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো, কারো কি কোনো প্রশ্ন আছে? আরে কি অবস্থা, কেমন আছো? ভালো। আপনি কিছু প্রশ্ন করতে? কেন নয়, দেশে কোথা বিরোধী আন্দোলন হচ্ছে, এখানে এত মানুষ মারা গেছে। মানুষ মারা গেলে, মানুষ মারা যাওয়ার কথা শুনলে আমার কেমন কেমন চাই না, আমার ভিতর সেহুদা খুঁজ চলে আছে। আমার বাবাকে মেরে ফেলেছে, আমার মাকে মেরে ফেলেছে, আমার ছোট ভাই নাসেমকে মেরে ফেলেছে। সদর হারানোর কি বেদনা, সদর হারানোর কি বেদনা, আমার থেকে ভালো কে জানে। সরি সরি সরি, কি ছিল বইগুলো আমার? আরে প্রবাস, কেমন আছো? ম্যাডাম ভালো আছি ম্যাডাম। এই বর্তমান যে কোটা আন্দোলন চলছে, এখানে যে একটা ভুল যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা শুধুমাত্র কোটার মাধ্যমে চাকরি পাচ্ছে, এটা কিন্তু ভুল উক্তি। কারণ আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা তারা এসএসসিতে ভালো রেজাল্ট করে, এইচএসসিতে ভালো রেজাল্ট করে, চাকরির বিচেনে থেকে ভাই দিতে, তারপরে কিন্তু তারা চাকরিটা পায়। তুমি তো ঠিক বলেছো,
তো ম্যাডাম, যখন একটি চাকরির পরীক্ষায় যদি রাজাকারের নাতিপতি সমান মেধাবী হয় এবং একজন মুক্তিযোদ্ধার নাতিপতিও সমান মেধাবী হয়, এক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপতিকে চাকরিটা দেবো। অবশ্যই, আমি তো দেখেছি। আমি কি দেখিনি? এই 2018 সালে জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি কোটা তুলে নিয়েছিলাম। তারপর কি হলো? তারপর আমার মুক্তিযুদ্ধের নাতিপুতিরা, আমার মেয়েরা তারা না খেয়ে মারা যাচ্ছে। এই আমার বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি আমার ছোট ভাই রাজাকে হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। স্বজন আর বেদন আমার থেকে কে বেশি ভালো জানে। জয় বাংলা, জয় বলুন। ম্যাডাম, তো আপনি এখন চাকরিটা কাকে দিবেন? রাজাকারের সন্তানদেরকে না মুক্তিযোদ্ধার সন্তানদেরকে? অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপুতিদের চাকরি দেবো। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে? রাজাকার বললো, আমরা কি রাজাকার? আমাদেরকে রাজাকার বললো?